নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। এবারে দুয়ারে ডিম ভাত। পুজোর আগে দুর্দান্ত উদ্যোগ, রাজ্যের ধন্য ধন্য করছে সাধারণ মানুষ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপশ্রী, কন্যাশ্রী, আরও কত কী। রাজ্য সরকারের এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো মা ক্যান্টিন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই মা ক্যান্টিন খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জোর কদমে কাজ শুরু হয়ে যায়। রাজ্যের বিভিন্ন পৌরসভা এলাকায় প্রশাসনিকভাবে এই মা ক্যান্টিন প্রকল্প চালানো হয়ে থাকে। মমতা সরকারের উদ্যোগে চালিত মা ক্যান্টিনগুলিতে দুপুরবেলায় মাত্র 5 টাকায় ভরপেট খাওয়া পাওয়া যায়। দেওয়া হয় ভাত, ডাল ও ডিমের তরকারি। মা ক্যান্টিনে যে খাবার দেওয়া হয় তা অবশ্যই 5 টাকায় দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে উপভোক্তাদের থেকে 5 টাকা নেওয়া হলেও বাকি টাকা রাজ্য সরকারের তরফে ভর্তুকি হিসেবে দেওয়া হয়ে থাকে। এবার শোনা যাচ্ছে মা ক্যান্টিনের নাকি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। অনেকেই এর নাম দিয়েছেন দুয়ারে মা ক্যান্টিন। কি এই প্রকল্প জানেন? জানিয়ে রাখি, এ কোনো নতুন প্রকল্প নয়। দুয়ারে দুয়ারে মা ক্যান্টিনের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা কবলিত মানুষের জন্য। সকলের জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে না। বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ডে বন্যা কবলিত এলাকায় যে সকল ত্রাণ শিবির রয়েছে অথবা বন্যার জেরে অসহায় মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন, সেই সমস্ত জায়গাতেই এই মা ক্যান্টিন পৌঁছে যাচ্ছে। বন্যার কবলে পড়া মানুষদের কাছে বিনামূল্যে পৌঁছে যাচ্ছে মা ক্যান্টিনে রান্না করা গরম ভাত, ডাল আর ডিম। সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি দুর্গতরা। চরম দুর্যোগের দিন সরকারের এই পদক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বনগাঁ পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন হাজার দুর্গত মানুষ। এখন বিষয়টা হচ্ছে যে প্রকল্পটি অত্যন্ত ভালো, গরিব মানুষের কাছে কিছু খাবার পৌঁছাবে, সে বন্যা দুর্গতদের সময় হোক বা এমনি সময়েই হোক। বর্তমানে বন্যা কবলিত এলাকায় এই রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কতজন পাবে সেটা নিয়েও কিন্তু সন্দিহান রয়েছেন সাধারণ মানুষ। এখন দেখা যাক এই মা ক্যান্টিন কিভাবে বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছায়, সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।